ঘরোয়াভাবে রান্না করে একদম কম মশলায় এত মজার একটা তরকারির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা কিন্তু অনেকে বাতেমা কচু বলে বা বাতেমা আলু আমি বলে থাকি। আমার মা আমাকে ছোট থেকে এটাই বলে শিখিয়েছে। তো যাই হোক, সেটা কিন্তু বাজার থেকে আমি 1 কেজি এনেছি। আর এখন কিন্তু এটা রান্না করার জন্য আমি মাছকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর ওই যে ভাতেমা আলুটা ছিল আমি কিন্তু পুরোটা নেই, আমি অর্ধেকটা কেটে নিয়েছি। আর এখন আমি মাছগুলোকে ভালোভাবে একটু মচমচা করে ভেজে নিব। আর আপনারা মাছ ভাজাটা যেভাবে পছন্দ করেন ওইভাবে কিন্তু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু জাস্ট মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, কারণ মচমচা করা মাছে আমার শাশুড়ি আমরা সবাই পছন্দ করি। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু এই আলুগুলোও কিন্তু কেটে নিয়েছি। আর এটা কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এটা আগে আমি একটু ভাপিয়ে নিব। এই আলুটা রান্না করার আগে কিন্তু অবশ্যই আপনাকে ভাপিয়ে নিতে হবে, বা অনেকে তেলও নেয়, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। এখন পানিগুলো কিন্তু ছেঁকে নিয়েছি, চুলা একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3-4টা কাঁচামরিচও ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। এতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন ভাপিয়ে রাখা আলু কিন্তু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখনই দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা জুসি লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেকটা মজা। তো এই তো কিছুক্ষণ কিন্তু এটাকে আমি একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো বেশি একটা কষাতে হবে না, যেহেতু ভাপিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে সাথে সাথেই কিন্তু মাছগুলো দিয়ে দিব। আপনারা হয়তো অনেকে কিন্তু বলক আসার পরে মাছ দেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, কোনো সমস্যা নেই। তো আমি যে চেষ্টা করি সবসময় তরকারি পানি দেওয়ার পরে কিন্তু মাছগুলো দেওয়ার, এতে তরকারি আর এতে আলুটা ভালোভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগে কিন্তু একটু জিরা ধনিয়ার গুঁড়ো অবশ্যই ছিটিয়ে দিতে হবে। এই তরকারি এটা আপনি সিক্রেট মশলা ভেবে নিতে পারেন, কারণ এটা দিতেই হবে আপনাকে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি। তো এই তো আমি কিন্তু একটা বাটিতেও নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। আর এই তরকারিটা কিন্তু খেতেও অনেকটা মজা। আমি কিন্তু বছরে 3-4 বার যে রান্না করি না তা কিন্তু নয়, করে থাকি। তো যতবার করব ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।